এখানেই এই শুটকিগুলো ওখান থেকে শুকিয়ে প্রক্রিয়াজাত করে তারপরে কিন্তু এইরকম দোকানেই বিক্রি করা হয়। আমি এই এক ছোট ভাইয়ের দোকানে আসছি, আর এই ছোট ভাইয়ের দোকান থেকেই মূলত আমি এই যে লইট্টা মাছটা নিলাম। এই লইট্টাটা কিন্তু বড় না, আকারে বড় না, কিন্তু এটা খেতে অনেক সুস্বাদু হবে। এটা অনেকেই জানেন না যে এটা কিন্তু এই ডিঙ্গি নৌকা যে আছে, এই ডিঙ্গি নৌকার লইট্টা। এটা ডেলি শুটকি করা হয়, যার কারণেই এই মাছটির স্বাদ ও গুণগত মান অক্ষুণ্ণ থাকে। আর বড় নৌকা যেগুলো, ট্রলার যেগুলো সাগরে অনেক দিন থাকে, সেই মাছগুলো কিন্তু আসলে অনেক দিন থাকার ফলে তার গুণগত মান কিছুটা হলেও নষ্ট হয়, যার কারণে স্বাদের দিক থেকে এই শুটকি এবং ওই শুটকির একটা তফাৎ আছে, লক্ষ্য করা যায় আর কি। তো এখানে আমি মূলত বালাচাও নিছি, সুন্দরী হলো এটা, আর লইট্টা নিছি, আর কি নিলাম ফাইসা নিছি। এটার নাম কি বললা? রাঙ্গা চোখ। হ্যাঁ, আমি মূলত এই কয়েকটা শুটকি নিলাম, যদিও শুটকি এখন বেশি খেতে পারি না তেমন একটা। অনেকেই আছেন পরিবার পরিজন, তাদেরকে দিয়ে হয়তো কিছুটা স্বাদ আমি নেব আর কি। তোমার দোকানের নাম কি বলো? নিরাপদ শুটকি বিতান। হ্যাঁ, আপনারা এই নাজির টেক আসলেই, নাজিরের টেকের এখানেই কিন্তু নিরাপদ শুটকি বিতান আপনি এটা পেয়ে যাবেন। ঠিক নেমেই হাতের ডান সাইডে, হ্যাঁ, এখানে লেখা আছে মোহাম্মদ সুলাইমান আর মোহাম্মদ রাশেদ প্রোপাইটার। তোমার নাম কি? সুলাইমান, সে নিজেই প্রোপাইটার। এই হলো নিরাপদ শুটকি বিতান। এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই যারা নিতে আগ্রহী খুচরা এবং পাইকারিভাবে, তারা এখানে এই কার্ডটি দেখেই আপনারা কল করতে পারবেন ডাইরেক্ট, এবং কল করে এখান থেকে পার্সেলও নিতে পারবেন আর কি, ছোটোখাটোগুলো। আর বড় যদি হয় তাহলে তার বড়গুলো কীভাবে দাও? কোরিয়ারে দাও। বড়গুলো তারা কোরিয়ারে দিয়ে থাকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।